আপনারা সর্বপ্রথম একটা ভিডিও স্কিপ দেখুন, তারপরে সামান্য কিছু আলোচনা করে ইনশাল্লাহ ভিডিওটা শেষ করবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী কাসারা al-hassa fi kitabihi 'ala at-tabbari 'ala ad-dubburi wal-i'tibar wan-nazari wal-kitab wan-nazari wal-iftikar wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna sayyidana wa mawlana Muhammadan 'abduhu wa rasuluhu। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে হয়তো আপনারা এই ভিডিওটা দেখছেন, কারণ গত এক সপ্তাহ ধরে এই ভিডিওটা খুব বেশি ভাইরাল হয়েছে। কোন জায়গার মাঝে গত শুক্রবারে এই ভাইয়ে জুম্মার নামাজ পড়াইছেন, কুতবা দিছেন, এটা আমার শিওর জানা নাই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাঝে যখন দেখলাম যে একজন ভাইয়ে পোস্ট করছেন এবং ভিডিওর ক্যাপশনের মাঝে খুব সুন্দর একটা লেখা আছে মক্তবের পাওয়ার। লেখাটি দেখার বাদেই কিন্তু মনে মনে ভাবলাম যে এই বিষয়ে আমি আপনার লগে মনের কিছু কথা শেয়ার করব। মেইন বিষয় হচ্ছে এই যে লেখা মক্তবের পাওয়ার ও কথাটা। তো সর্বপ্রথম কইতাম চাইরাম যে ভাইয়ে কুতবা ফরাইছইন বয়সটা তাইনের কিনা এটা আমি শিওর নাই, তবে তাইন যে কুতবা ফরাইছইন এটা নিশ্চিত। বিভিন্ন ভাই এখন দেখলাম যে এই ভিডিওর কমেন্ট বক্সের মাঝে মন্তব্য করছেন যে তাইন শার্ট পিন্ধা নামাজ পড়াইলা, এখানে কোনো আলিম নাইনি। সেই সকল ভাই হল এর প্রশ্নের জবাব দিলাম বা দিতাম চাইরাম যে তাইন যে পরিস্থিতির মাঝে নামাজ পড়াইছেন, হয়তো বা ইমাম সাহেব অনুপস্থিত আসলা বা নামাজ পড়াইবার মতো সেই রকম কোনো আলিম আসলা না, বিদায় তাইন শার্ট পিন্ধে এখানে নামাজ পড়াইছেন। সপ্তালিয়া মন্তব্য করি না, সমালোচনা করা ঠিক নাই, পরিস্থিতি অবশ্যই বোঝা লাগবো। তো ভিডিওর মাঝে আমার আলোচনার মেইন বিষয়বস্তু হয়েছে মক্তবের পাওয়ার। হয়তো বা বাইটা ছোটো থাকতে মক্তব গেছইন, মক্তবের শিক্ষা আছে বিদায় তাই ই জায়গার মাঝে সাহস করে ওইটা খুতবা ফরাইছেন, জুম্মার নামাজ ফরাইছেন। কারণ যারা ছোটো থাকতে ছোটোবেলায় মক্তব যায় তারা কিন্তু জীবনে কোনো জায়গার মাঝে আটকে না। কারণ মক্তবের পরিপূর্ণ শিক্ষা যারার মাঝে আছে তারা কিন্তু যে কোনো জায়গাত তেলাওয়াত হৌকা বা নামাজ ফরানি হৌকা বা ইসলামিক যে কোনো কার্যে তারা খুব সহজে অংশগ্রহণ করতে পারে, ডরায় না। ভিডিওটা এবং ভিডিওটার ক্যাপশনের উপরে ভিত্তি হইরা মাত্রা মৌ কারণে যে বর্তমানে আমরা এমন একটা পরিস্থিতির মাঝে ইয়া পড়ছি, মক্তবের যোগ্য যে সকল বাচ্চারা তারা এখন মক্তব যায় না। কারণ হচ্ছে ছোটো বাচ্চারা এখন ঘুম থেকে উঠে 8টার সময় 9টার সময়, দোষ তারা নাই। ছোটো বাচ্চা সকলতে দোষ দিলে হইতো না, কারণ তারার গার্জিয়ানও হলেও ঘুম থেকে সকাল 8টার সময়, কেউ 9টার সময়, কেউ 10টার সময়, কেউ 11টার সময় উঠুন। মসজিদ হুজুর হলতে সকাল 5টা থেকে 8টা পর্যন্ত পড়াইন বা 8:30 পর্যন্ত পড়াইন। এই সময়টুকুতে দেখা যায় যে বাচ্চা কাচ্চারা গভীর ঘুমে, গার্জিয়ান ঘুমোতে বাচ্চা যাইব গেলে মক্তব্য, কারণ গার্জিয়ান গভীর রাইতে ঘুমাইন আর সকাল 8টার সময়, 9টার সময়, 10টার সময় উঠুন। তো বাচ্চা কাচ্চারা মক্তব্য ফাটাই দেখিলা। কারণ আমরা ছোটো থাকতে দেখা গেছে যে ফজর বাদেও বাদাম শুরু হইতো, গরো চিল্লানি শুরু হইতো, মক্তব্য যাইতে না, পালা হরি খেচ্ছা মক্তব্য ফাটাইতে। সূর্য যদি উঠি দিত, সূর্য উঠি গেলে মসজিদ হইয়া ঢুকা যাইতো না বাদামের লগে। কিন্তু এখন রাইত ফুয়াই কিলা বাচ্চা কাচ্চা হইতে পারে না, গার্জিয়ানও হইতে পারে না, তো বাচ্চা কাচ্চা হইব কিলা। প্রায় সময় অনেক বাচ্চারা জিকাইলে হোসাইন সূর্য কোন দিকে উঠে, হে ঠিক মতো হইতে পারে না, হইব কিলা। কারণ হে ঘুম থেকে উঠটা দেখে সূর্য মাথার উপরে। এখন হে কোনো দিন দেখছে না সূর্য কোন দিকে উঠে, উঠটা ডেইলি দেখে মাথার উপরে, কারণ উঠে 8টার সময় 9টার সময়। তো বেড়া লাগি যায় কোন দিকে উঠছে উঠছে হইতো। মেইন দোষ হইছে গার্জিয়ানের, কারণ গার্জিয়ান সচেতন থাকলে অবশ্যই তার বাচ্চা মক্তব্য যাইব। সবাই একটা কথা মনে রাখবা যে যারার কাছে মক্তবের শিক্ষা নাই তারা যত বড় সার্টিফিকেট দাঁড়িয়ে বা যত বড় ডিগ্রি দাঁড়িয়ে হোক না কেন, জীবনে কোনো জায়গার মাঝে সাহস করে একটা সুরা হইতে পারতো না। মক্তব বলতে শুধুমাত্র করে আপনাদের মসজিদও পাঠাইতে, যদি আপনার নিকটে কোনো মসজিদ থাকে না, বাড়িতে একজন হুজুর নিয়ে আপনার বাচ্চা কাচ্চারে ইসলামী শিক্ষা দেন, নৈতিক শিক্ষা দেন। কারণ নৈতিক শিক্ষা যদি আপনার বাচ্চা ছোটো থাকতে না পায়, বড় হইয়া নৈতিক শিক্ষা অর্জন করতে পারতো না, ভবিষ্যতে দেখবা যে আপনার লাগে ক্ষতি হইব। কারণ বাচ্চা যখন বড় হইয়া বিয়া শাদি করবো, তখন দেখবা আপনারে কইব আব্বা তুমি দি আমি দি। দেখছেন আপনারা হয়তো কিছুদিন আগে দেখা একটা ঘটনা ঘটছে যে মা মহিলা 1 সপ্তাহ হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হইতেও পারে না, অথচ বাচ্চা কাচ্চারা বড় বড় শিক্ষিত। মেইন কারণ তার নৈতিকতা শিক্ষা নাই। নৈতিকতা কি তার লাগে শিক্ষা নাই, ছোটো থাকতে তারা মক্তব্য গেছে না। তো ভিডিওর শেষে আমি আমার প্রত্যেকটা মুসলমান ভাই আর বোন সকলদের উদ্দেশ্য করে কইমু যে এই ভিডিওটার থেকে অবশ্যই শিক্ষা নেন। বাইটা ছোটো থাকতে হয়তো মক্তব্য গেছলা বিদায় এই বিপদের সময়, এই পরিস্থিতির সময় তাই জুম্মার নামাজের মতো গুরুত্বপূর্ণ নামাজ পড়াইতে পারছেন, কুতবা দিতে পারছেন। যদি আপনার বাচ্চা কাচ্চারা মক্তব্যের শিক্ষা না দেন, ভবিষ্যতে কিন্তু আপনার দুনিয়া এবং আখিরাত দুইটা অন্ধকার হইব। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের বুঝার তৌফিক দান করেন।